ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, তাদের আজকে ম্যাচ রয়েছে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের সঙ্গে, যারা আসলে প্রিমিয়ার লিগের রেলিগেশন টেবিলে বসে আছে। এবং একই সঙ্গে ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের, একটা রিইনভিগোরেটেড রি-এনার্জাইজড ম্যানচেস্টার ইউনাইটেড ফেস করতে যাচ্ছে ব্রাইটনের সঙ্গে, যেই ব্রাইটনের সঙ্গে অবশ্য তাদের শেষ 4 বছরের রেকর্ড একদমই ভালো নয়। মাত্র একটা ম্যাচে জয় রয়েছে। দুই ম্যানচেস্টারের জন্য দুই রকম চ্যালেঞ্জ। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের সিজনটা মোটামুটি একটু আস্তে আস্তে মনে হচ্ছে পজিটিভ জায়গায় এগোচ্ছে। মানে এই জায়গায় হচ্ছে আমরিমের চ্যালেঞ্জটা হবে অন্য টুর্নামেন্টগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে আসলে পারফরমেন্স করছে সেই ধারাটা এখানে নিয়ে আসা। আপনি যদি হিসেব করেন 2023-24-এর পর 2023-24-এর একটা পার্টের পর এই প্রথম আমরিমের কাছে সুযোগ দুটা ম্যাচ জেতার, কারণ এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড কখনো আসলে আপনার দুটা ম্যাচও জিততে পারেনি। লাস্ট উইকে তারা একটা বিগ উইন তারা আসলে পেয়েছিল, যেখানে দেখা গেল তিনি গোল করেছিলেন। এইটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে ব্রাইটনের এগেইনস্টে আমরিম সেটা টেক্কা দিতে পারবেন কিনা। এবং অন্যদিকে ম্যানচেস্টার সিটি, তাদের তো আসলে না আর কি বলবো, যে এরকম অবস্থা তো ম্যানচেস্টার সিটিকে দেখে আমরাও অভ্যস্ত নেই। সে ম্যানচেস্টার সিটি ইপসউইচ টাউনের এগেইনস্টে মাঠে নামে, যে ইপসউইচ টাউন চেলসিকে আসলে থমকে দিয়েছিল। সেটা কি গার্ডিওলার জন্য একটা মানে মনের ভেতর একটা শঙ্কার কারণ হতে পারে কিনা? গার্দিওলার মনের ভেতরে শঙ্কার অনেক ধরনের কারণ থাকতে পারে, কারণ তার দল ফাইনালি একটু হলেও একটা ফর্মের উপর দিকে যাচ্ছে এবং একটা রিবিল্ড প্রসেস অলরেডি উইন্টার সিজনে দেখা যাচ্ছে। তবে দুই ম্যানচেস্টারের দুই রকম চ্যালেঞ্জ। একটু আমরিমে ফেরত যেতে চাই, কারণ আমরিমের চ্যালেঞ্জের কথাটাও আসলে খুবই ইম্পর্টেন্ট। ব্রাইটনকে যেহেতু তাদের ফেস করতে হচ্ছে, ফাবিয়ান হার্টলারের দল কোনোভাবেও সহজ নয়, এবং এই মৌসুমটাকে একটা রোলার কোস্টার রাইড হিসেবে আমরিম আখ্যা দিয়ে ফেলছেন, যে দর্শক মানে তাদের যে ভক্ত রয়েছেন তাদেরকে অনেক কিছু এক্সপেক্ট করতে হতে পারে। কখনো কখনো আপনার মনে হবে সবকিছু আপনার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু দিন শেষে দিন বদলায়। খুবই স্পেসিফিক তিনি বলছেন, আমাদের উন্নতির প্রয়োজন। এই মৌসুমটা রোলার কোস্টারের মতো যাবে। খেলার প্রতিটি এরিয়াতে আমাদের উন্নতির দরকার রয়েছে, উন্নতির অবশ্যই দরকার রয়েছে। গার্নাচোর ফর্ম নিয়ে এখনো একটা ব্যাপার রয়েছে, গার্নাচো ট্রান্সফার নিয়ে নানা গুঞ্জন চলছে, র্যাশফোর্ড থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে ব্যাপার রয়েছে। সো সেগুলো যেমন ঠিক করা লাগবে, তিনি একই সঙ্গে ম্যানচেস্টার সিটিতে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে। এরলিং ব্রাউট হল্যান্ড, তিনি 9.5 বছরের একটা কন্ট্রাক্ট সাইন করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে, এবং সেটার জন্য সম্মান রাখতে বলছেন, হল্যান্ডের প্রতি সম্মান রাখতে বলছেন পেপ গার্দিওলা। এতগুলো বছর, এবার আমাদের প্রয়োজন ফলাফল আনার। আমার এখানে 500 ম্যাচ পার হয়ে গেছে, শেষ 13টা ম্যাচ অবশ্য মন মতো যায়নি, বড় মঞ্চটা এখন স্বপ্নের মতো, কিন্তু হল্যান্ড যদি এতগুলো বছর আমাদের সঙ্গে থাকতে চায় তবে তাহলে তার জন্য ফলাফল আনতে হবে। ফলাফল অবশ্যই ম্যানচেস্টার সিটিকে আনতে হবে, কারণ প্রিমিয়ার লিগের টাইটেল রেসে যদি ম্যানচেস্টার সিটি থাকতে চায়, বাকি দলগুলোকে যেমন পিছিয়ে পড়তে হবে তেমনি একই সঙ্গে ম্যানচেস্টার মানে এখানে আসলে ম্যানচেস্টার সিটির এখন টার্গেটটা হওয়া উচিত চ্যাম্পিয়ন্স লিগ রেস। সেই রেসটাতেই ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত থাকতে পারে কিনা সেটা দেখা যাবে। আজকে রাতের ম্যাচটাও তো পেপ গার্দিওলার জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।